বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবে না। বিশ্বনবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে আমার পূর্বেই নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে আসমানে উঠায় নিয়ে গেছেন। নিয়ম হলো যে আগে যাবে সে কিন্তু আসন পাবে, কথা ঠিক না বা ঠিক? কিছু কিছু সময় দেখবেন চেয়ার থাকে, বলে চেয়ার সারিবদ্ধ করা আছে, চেয়ারে যে আগে যাবে সে আগে বসবে, আর যে পিছনে যাবে সে পিছে বসবে। নিয়ম তো হলো তারা দুনিয়ার থেকে আগে চলে গেছে, পয়গম্বররা আগেই জান্নাতে চলে যাবে। কিন্তু মুসলমান, আমার আপনার নবী এমন একজন দামি নবী, যেই নবীর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলেছেন। আল্লাহ পাক আমাকে এমন একজন দামি নবী বানাইয়া এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত কোন নবী পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন দামি নবীর উম্মত দুনিয়াতে পাঠাইছেন, যেই নবীর উম্মতেরও বড় দাম। কারণ আতরওয়ালার সাথে থাকলে, আতর যদি আমি আপনি নাও লাগাই, তারপরেও কিন্তু আমি যদি আতরওয়ালার সাথে যাই, আমার শরীর থেকেও কিন্তু আতরের ঘ্রাণ মানুষ নিতে থাকবে, মনে করবে এই দুইজনেই মনে হয় আতর লাগাইছে। আপনারা যদি আপনাদের হুজুর হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুমের সাথে যদি রাস্তা দিয়ে হাঁটেন, ইমাম সাহেব যদি শরীরে আতর লাগায়, আপনি যদি ডানে থাকেন বামে থাকেন, আর যদি ইমাম সাহেবের সাথে যদি হাঁটতে থাকেন, ইমাম সাহেব এমন একটা আতর লাগিয়েছে, যেই আতরটা গ্রানটা আশেপাশে ছড়িয়ে পড়েছে। এখন আপনি ইমাম সাহেবের সাথে আছেন, আশেপাশের লোকেরা মনে করবে এই ইমাম সাহেবের সাথে যারা আছে, ইমাম সাহেব সহ সকলেই মনে হয় এই আতরটা লাগিয়েছে, কথা ঠিক না ব্যাঠি? এমন মনে করবে কি করবে না? অথচ আমি আতর লাগাই নাই, আপনিও আতর লাগান নাই, ইমাম সাহেব আতর লাগিয়েছে। কিন্তু আমি আপনি আতর না লাগাইলেও ইমাম সাহেবের সাথে থাকার কারণে আমাকে আপনাকেও আতরওয়ালা মনে করতেছে। ঠিক তদ্রূপ আমার আপনার নবী হলো দামি নবী, আমার আপনার নবী হলো রহমতে আলম। আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবী হলো রহমতে আলম, সারা আলমের জন্য। আমার আপনার নবীকে আল্লাহ রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই নবীর উম্মতে বড় দাম আল্লাহ তাআলা করে দিয়েছেন। বিশ্বনবী বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম
হাত্তা তাদখুলুহা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের উম্মত আল্লাহ পাক দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী আম্বিয়াদের পয়গম্বর আছে। সমস্ত নবীরা যেমন আগে আসছে, আগে চলে গেছে, সমস্ত নবীর উম্মতেরা আগে এসেছিল, আগে তারা দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় আগে তারা জান্নাতে যাবে না। বিশ্বনবী বলেন ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। এ নবীর উম্মতের দল, ভালো করে শোনো, ভালো করে বোঝো, তুমি আমি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবীর উম্মত হইয়া তুমি আমি ঠকি নাই, এই নবীর উম্মত হইয়া তুমি আমি বোকা হই নাই, এই নবীর উম্মত হইয়া তোমার আমার বড় লাভ হয়েছে। এখন বোঝা যাবে না, যখন তুমি আমি মারা যাব হাসরের ময়দানে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বলবেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক যখন জান্নাতে দিবে, জাহান্নামে দিতে থাকবে, আল্লাহর নবী গুনাহগার উম্মতদের জন্য শাফাআত করবে। রাসূল সেজদায় পড়ে কাঁদবে, বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এরা মুসলমান ভাইরা আমার, এই নবীর উম্মত হতে পেরে আমি আপনি ঠকি নাই। এই নবীর এত দাম। বিশ্বনবী বলেন ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি আছি দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিক দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতা আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। পাশেই মনে হয় কবরস্থান, যারা কবরস্থ হয়েছে আল্লাহ পাক সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জোরে বলেন আমিন। আরে কবরস্থান, কবরস্থান সম্পর্কেও কিছু বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমি আপনি আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আমাকে আপনাকে দান করছেন যে বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যদি আমি আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি একবার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নাআলতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমি আপনি সকালবেলায় কত মানুষের নাম বলি, বিকালবেলায় কত মানুষের নাম বলি, সকালবেলা চাষটালে বাজারে যায় কত মানুষের যে গীবত গাই, আর একজন যদি এক মুঠা বিড়ি দেয় 500 টাকা দেয়, তাহলে তার নাম যে দিনের বেলা কত নেই এটার আর শেষ নাই। কথা ঠিক না ঠিক? যদি আমাকে একটা চা খাওয়ায়, বিকালে চাষটালে বৈশা শুধু তার নামে সুনাম আর সুনাম 100 বারের চাইতে বেশি নেই। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক এমন একজন নবী দান করেছেন, যেই নবীর প্রতি যদি সকালবেলায় 10 বার দরুদ শরীফ পাঠ করি আর বিকাল বেলায় যদি 10 বার দরুদ শরীফ পাঠ করি, বাংলাদেশের কোনো নেতা, বাংলাদেশের কোনো নেত্রী বিপদে পড়লে আমাকে আপনাকে বাঁচানোর সুযোগ পায় না। কথা ঠিক না ঠিক? বহুত নেতা আছে যারা তার কর্মীদেরকে বিপদে ফেলে তারা আজকে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কর্মীদের খোঁজ খবর নেওয়ার মতো সময় তাদের নাই। কথা ঠিক না ঠিক? তাদের প্রশংসা তো কত করলাম, তাদের গুণগান কত গেছি, কিন্তু আজকে আমি বিপদে পড়েছি, কই তাদেরকে তো ডানে বানে পাওয়া যায় না। তাদের জন্য মানুষকে আমরা কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, অন্যায়ভাবে অবিচার করেছি, ওলামায়ে কেরামকে কারাবন্দী করে রেখেছি, মুসলমানের উপরে জুলুম করেছি, কিন্তু আজকে কই তারা আমাদের পাশে নাই, তারা আমাদের পাশে নাই। কিন্তু আমার আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, যেই নেতাকে যদি আপনি দিনের বেলায় সকাল বেলায় 10 বার স্মরণ করেন আর বিকাল বেলায় যদি 10 বার স্মরণ করেন, কাল হাসরের ময়দানে যেই দিন আমাকে আপনাকে কেউ চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বোন আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, ও মা বোনেরা আপনার স্বামী আপনাকে চিনবে না, সেই দিন রাসূল আমাকে আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, যে বান্দা, যে বান্দি বিশ্বনবীর প্রতি সকালবেলায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওয়া আশরান ফি আখিরিন নাহার, দিনের শেষের ভাগে যদি 10 বার দরুদ শরীফ পাঠ করে, সকালে 10 বার আর বিকালে 10 বার, বিশ্বনবী বলেন নাআলতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই বান্দা বান্দির জন্য কাল হাসরের ময়দানে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে দরদের নেতা আর কাকে পাবে? মহা বিপদ, কাল হাসরের ময়দানের বিপদ, সেই বিপদ থেকে আমাকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, শুধু একমাত্র রাসূল ছাড়া। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত হিসাবে আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই নবীকে যদি আমি আপনি মানতে পারি, এই নবীকে যদি আমি আপনি স্বীকার করে নিতে পারি, তাহলে আমার আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি এই নবীকে যদি মেনে না নিতে পারি, তাহলে কিন্তু আমার আপনার জন্য জান্নাত হবে না। ও মুসলমান ভাইরা আমার, নবীর সুন্নাত আমাকে আপনাকে আঁকড়ে ধরে রাখতে হবে। নবীর সুন্নাত যদি আমি আপনি আঁকড়ে ধরে না রাখতে পারি, তাহলে কিন্তু নবীর সাথে আমার আপনার মহাব্বত হবে না, নবীর সাথে আমার আপনার ভালোবাসা হবে না। আর যদি নবীর সাথে মহাব্বত না হয়, নবীর সাথে যদি ভালোবাসা না হয়, তাহলে কিন্তু নবীর শাফাআত আমার আপনার পাওয়া যাবে না। আর যদি নবীর শাফাআত না পাই, তাহলে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, নবীর শাফাআত আমার আপনার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও মুসলমান ভাইরা আমার, নবী তো নাই, তাহলে কেমনে নবীর সাথে মহাব্বত আপনি পয়দা করবেন? নবীর সাথে যদি মহাব্বত আপনি পয়দা করতে চান, তাহলে বিশ্বনবীর সুন্নত অনুযায়ী আপনাকে চলতে হবে। বিশ্বনবীর সুন্নতকে যদি আপনি মহাব্বত করেন, বিশ্বনবীর সুন্নতকে যদি আপনি আমল করেন, তাহলে নবীর সাথে আপনার মহাব্বত পয়দা হয়ে যাবে। আর যার নবীর সাথে মহাব্বত পয়দা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তাআলার নবী বলেন, যার মহাব্বতটা আমি নবীর সাথে হয়ে যাবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, নবীর সাথে আমার আপনার জান্নাতে যাওয়ার আশা আছে, আশা আছে কি নাই? আরো জোরে বলেন, আশা আছে কি নাই? কার কার আশা আছে দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমাদেরকে তোমার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো, আমিন। ও মুসলমান ভাইরা আমার, যদি আমি আপনি বিশ্ব নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, তাহলে নবী শেষ মুহূর্ত পর্যন্ত যেই কথাটা বলেছেন, সালাত সালাত সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ ছাড়া আমার আপনার কোনো কুল নাই। নামাজ যদি না পড়ি, আমি আপনি কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে ৮০ থেকে ৮৫ জায়গাবার শুধু নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এ মুসলমান, ভালো করে বুঝবেন, আপনার বাড়িতে আপনার সন্তান আছে, আপনার সন্তানকে যদি বলেন, বাবা গো ওই পুকুর পাড়ে তুমি যাইবা না, খবরদার তুমি ওই পুকুর পাড়ে যাইবা না। আজকে সকালবেলায় আপনার সন্তানকে নিষেধ করেছেন, দুপুরবেলায় আপনার সন্তান ওই পুকুর পাড়ে চলে গেছে। আপনি নিষেধ করার পরেও আপনার সন্তান পুকুর পাড়ে চলে গেছে, আপনার নজরে পড়ছে, আপনার একটু মেজাজটা খারাপ হয়ে গেছে। কেন? যে আমার সন্তানকে আমি নিষেধ করলাম পুকুর পাড়ে যেন না যায়, সে পুকুর পাড়ে গেছে। যখন আপনি বাড়িতে আসছেন, আসার পরে আপনার কলিজার টুকরা সন্তানটাকে ডাক দিলেন, বাবা গো তোমাকে নিষেধ করলাম ওই পুকুর পাড়ে যেন তুমি না যাও, কিন্তু তুমি পুকুর পাড়ে কেন গেলা? তখন আপনি বুঝায়া শোনায়া বলবা, বাবা তুমি যেন আর ওখানে না যাও। এমনটাই তো বলবে, বলবে না? আবার যখন পরের দিন আপনি যখন গেছেন, আবার যখন আপনার সন্তান
যেইখানে আপনি নিষেধ করছেন যাওয়ার জন্য ওইখানে আবার চলে গেছে, আপনার নজরে পড়ে গেছে। এখন আপনার বাড়িতে যখন আপনি চলে আসছেন, আপনার সন্তানকে আপনি বলবেন, বাজান গো, তোমাকে আমি যাওয়ার জন্য নিষেধ করেছিলাম, এরপরেও তুমি গেলা কেন? আগের চাইতে কিন্তু আদর কিন্তু কমে আসবে, একটু রাগ মাথায় হবে, এটাই স্বাভাবিক। তৃতীয় দিন যদি সন্তান আবার যায়, আবার যদি আপনার নজরে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার মেজাজটা গরম হয়ে যাবে। এই বেটা, তোরে যাইতে না করছি, তারপরেও গেলি কেন? আরেকবার গেলে থাপড়ে একদম গাল ফাটাইয়া ফেলাম, খবরদার যাবি না। এইভাবে যখন ধমক দিছেন, চতুর্থ দিন আবার গেছে, বলেন আপনার মেজাজ ভালো না খারাপ? খারাপ মানে খুব খারাপ। আপনার ছেলেকে একটা থাপ্পড় লাগাইয়া দিবেন, হাই তোরে এত নিষেধ করছি, তারপরে তুই ওখানে গেলি। মুসলমান ভাইরা আমার, কেন মারলেন? বারবার নিষেধ করার পরে আপনার সন্তান আপনার কথা শুনে নাই, এই জন্য কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানটাকে আপনি প্রহার করলেন। আপনি বারবার নিষেধ করার কারণেও আপনার কথা শুনে নাই, যার কারণে আপনি প্রহার করলেন। ঠিক তদ্রূপ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ৮০ থেকে ৮৫ জায়গাবার নামাজের কথা বলেছেন। কিন্তু আমি আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেও এই নামাজ না পড়ার কারণে শাস্তি দিবে। হে মুসলমান ভাইরা আমার, মানুষ জাহান্নামে যাবে বেশ কয়েকটা কারণে। 4টা কারণের কথা সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। তারা দুনিয়াতে মুসল্লি ছিল না, তারা নামাজ পড়ে নাই, এজন্য তারা জাহান্নামে চলে যাবে। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। তোমার নামাজ যদি হিসাব ঠিক না হয়, তাহলে তুমি সব জায়গায় ধরা খেয়ে যাবে। আর যদি নামাজটা যদি ঠিক হয়, সব জায়গায় তুমি ছাড় পেয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজকে ঠিক রাখলো সে ইসলামেরকে ঠিক রাখলো, আর যে নামাজকে বিনষ্ট করে দিল সে দিনটাকেই বিনষ্ট করে দিল। এজন্য মুসলমান ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। একা একা পড়ার তেমন বেশি সওয়াব নাই, কিন্তু মসজিদে যায় যদি আপনি জামাতের সাথে আপনাদের ইমাম সাহেবের সাথে যদি আদায় করেন, আল্লাহ রসুল বলেন, সালাতাল জামাআতি আফজাল মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সাথে যা নামাজ আদায় করবে, একা একই নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। নামাজ যদি আমি আপনি না করি, তাহলে মুসলমান আমি যে মুখে বলতেছি, আমি নামে মুসলমান কামে মুসলমান না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। আমি যদি নামাজই না পড়ি, তাহলে আমার আপনার মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই, ফরক নাই। কাফের মুশরিক এরা নামাজ পড়ে না, আমি মুসলমান আমিও নামাজ পড়ি না, তাহলে তার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? এজন্য মুসলমান ভাইরা আমার,
5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমি আপনি প্রকৃত মুসলমান হতে পারবো। আর যদি নামাজ না পড়ি তাহলে কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারবো না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের অভাব দূর করে দিবেন। আজকে বান্দারা রিজিকের জন্য সব সময় পেরেশান হয়ে থাকে। রিজিকের জন্য একজন আরেকজনকে হত্যা করে। এই রিজিকের কারণেই চোরকে জিজ্ঞাসা করেন, চুরি করো কেন? চোর বলবে আমার টাকার দরকার, আমার সংসার চালানো দরকার। ডাকাতকে যা জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি ডাকাতি করো কেন? ডাকাত বলবে আমার টাকা দরকার, আমার পয়সা দরকার, আমার সংসার চালানো দরকার, এই জন্য আমি ডাকাতি করি। যারা সুদের উপরে টাকা খায়, সুদের উপরে টাকা লাগায়, তাদেরকে যা জিজ্ঞাসা করেন, ও ভাই তুমি সুদের ব্যবসা করো কেন? হারাম খাবার খাও কেন? বলে আমার টাকা যতটুকুলো আছে এর চাইতে বেশি দরকার, আমার পরিবারকে ভালোভাবে চালানো দরকার। ও মুসলমান ভাইরা আমার, সারা বিশ্বের মানুষ একমাত্র রিজিকের জন্যই কিন্তু সব জায়গায় ঘোরাঘুরি করে, দৌড়াদৌড়ি করে, পেরেশানের মধ্যে লিপ্ত হয়। এক মানুষ আর এক বাংলার এক দেশে চলে যায়, ওই দেশের মানুষ আর এক দেশে চলে আসে, এক জেলার মানুষ আর এক জেলায় যায়, আর এক জেলার লোক আর এক জেলায় চলে যায়। সকলের উদ্দেশ্যই হলো রিজিক আর রিজিক। রিস্কাওয়ালা রিস্কা চালায় রিজিকের জন্য, ভ্যান গাড়িওয়ালা ভ্যান চালায় রিজিকের জন্য, মাইকোওয়ালা মাইকো চালায় রিজিকের জন্য, বাসের ড্রাইভার বাস চালায় রিজিকের জন্য, ট্রাকওয়ালা ট্রাক চালায় রিজিকের জন্য। অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ ইনকাম করে, যত মানুষ যত ধরনের কাজ করে, সকলের একটাই উদ্দেশ্য হলো আমার রিজিক অন্বেষণ করা লাগবে, আমার খাদ্য খাওয়া লাগবে, আমার পরিবার পরিজনকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমাকে তোমাকে বানানোর 40,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফায়সালা করে দিয়েছে। তুমি যদি মনে করো আমার হাতের দ্বারাই আমি কামাই, আমার ব্রেনের দ্বারাই আমি কামাই, আমার শক্তির দ্বারাই আমি কামাই, না না বান্দা, তুমি চিন্তা করো এই হাতটা তোমারে কে দিয়েছে? এই চক্ষু দেখে দেখে তুমি ইনকাম করো, এই চক্ষুটাকে তোমাকে কে দান করেছে? যেই পা দ্বারায় হেঁটে 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 যাও, ও বান্দা ও বান্দি, তুমি একবার চিন্তা করে দেখো এই পাটা তোমারে কে দিল? অর্থাৎ তোমার এই বডির মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যা দ্বারাই তুমি রিজিক অন্বেষণ করো, সব কিছু দান করেছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ তাআলার দেওয়া সম্পদ ছাড়া একটা সম্পদও আমার তোমার বানানো নাই, যেই সম্পদটা দিয়া আমি তুমি ইনকাম করতেছি। অর্থাৎ রিজিকের মালিক তুমিও না, আমিও না, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? প্রশ্ন করতে পারো, হুজুর আমি তো কামাই করি, আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ইনকাম করি, আমার এজন্য টাকা আসে, এজন্য আমার পরিবার আমি চালাইতে পারি। ও মুসলমান ভাইরা আমার, ঈমানকে মজবুত করো, ইয়াকিনকে মজবুত করো। রিজিকের মালিক তুমিও না, রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা, রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক জমিনের মধ্যে করে দিয়েছেন। রিজিকের পেরেশান তোমার আমার হওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি আমি রিজিক কামাইতে পারি না, যদি বলো আমি রিজিক কামাই, তুমি রিজিক কামাও, তাহলে তুমি সমুদ্রের বুকে চলে যাও। সমুদ্রের ভিতরে হাজার হাজার বড় বড় মাছ আছে, যাদের খাদ্য কোটি কোটি টন লাগে। এদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি কোথায় থেকে ইনকাম করো, এদের কোনো ইনকামের সোর্স নাই। বন জঙ্গলে যায় হিংস্র হিংস্র প্রাণীর দিকে তাকাও, তাদের তো কোনো ইনকামের সোর্স নাই। এই সমুদ্রের মানুষদেরকে কে খাওয়ায়, হিংস্র প্রাণীদেরকে কে খাওয়ায়? তুমি ঘুরে ঘুরে তালাশ করে করে খোঁজখবর নিবা, তোমার এই বিবেকটাকে জিজ্ঞাসা করবা, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, তাহলে কে খাওয়ায়? কেউ খাওয়ায় না। প্রধানমন্ত্রী খাওয়ায় না, ডাক্তার ইউনুস খাওয়ায় না, এমপি খাওয়ায় না, মন্ত্রী খাওয়ায় না, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট খাওয়ায় না। খাওয়ায় হলো একমাত্র আমার তোমার রব আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য রিজিকের পিছনে ছুটে লাভ নাই। যদি তুমি আমি বিশ্ব নবীর কথা মতো যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করি, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার দুনিয়ার রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবাল কবর। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াযাবাল কবর। এই যে এইখানে কবরস্থান, কবরস্থানের সীমানার মধ্যেই মনে হয় মাহফিল। অনেকেই আছে নিজের হাত দ্বারায় মাকে দাফন কাফন করেছে, অনেক সন্তান আছে বাবাকে দাফন কাফন করেছে, অনেক বাবাও আছে নিজের কলিজার টুকরা সন্তানটারে নিজের হাত দ্বারায় দাফন কাফন করেছে। আমার মা বোনেরা পর্দার আড়ালে আছেন, মা বোনদেরও হয়তো অনেকের মা এই কবরস্থানে শুয়ে আছে, অনেকের বাবা এই কবরস্থানে শুয়ে আছে, অনেকের ভাই কবরস্থানে শুয়ে আছে, অনেকের বোন কবরস্থানে শুয়ে আছে। এই কবরের আযাব থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। হযরতে উসমান, ইসলামের 3য় খলিফা, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরস্থানকে বেশি বেশি ভয় পাইতেন। যখন কবরস্থানের সামনে দিয়ে যাইতেন, তার নজরে যখন কবরস্থানের নজর আসতো, কবরস্থানের সামনে যখন আসতো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরসে কান্না করতেন। কান্না করতে করতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করত, আমিরুল মুমিনিন, অন্য জান্নাতের কথা বললে আপনি আফসোসে অত কান্না করেন না, জাহান্নামের কথা যখন বলা হয় আপনি তখনও তেমন একটা বেশি কান্না করেন না, কিন্তু যখন কবরস্থান দেখেন, কবরস্থানের সামনে দিয়ে যখন যান, আপনি এত বেশি কান্না করেন যা অন্য সময় আপনাকে কান্না করতে আমরা দেখি নাই। ইসলামের 3য় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের জবাবে বলে, ও আমার সাহাবী ভাইরা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, মানুষের হলো কবর হলো সবচেয়ে প্রথম ঘাঁটি।
এই ঘাটির থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে সব জায়গায় সে মুক্তি পেয়ে যাবে। আর যদি এখানে ধরা পড়ে যায় তাহলে সব জায়গায় ধরা পড়ে যাবে। ও আমার ভাইরা, এই ঘাটিটাই যেহেতু আমার জন্য প্রথম ঘাটি, এজন্য এখানে দেখে আমার মনটা ভালো লাগে না। এজন্য আমি বেশি বেশি কবরকে স্মরণ করে কান্না করি। এজন্য মুসলমান ভাইরা আমার, কবরের আযাব থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, আমাকে আপনাকে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ये चशीरी नस्तु नाम शीर शौकर में कुनद जानम तमाम। এজন্য মুসলমান ভাইরা আমার, কবরস্থানকে আমাকে আপনাকে ভয় করতে হবে। এই কবরস্থানে আমাকে আপনাকে যাইতে হবে। আমার আপনার বাবা গেছে, আমার আপনার মা গেছে, কারো দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, আমাকে আপনাকেও কবরের মধ্যে যাইতে হবে। ও মুসলমান ভাইরা আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, মা বাবাদের জন্য আমাদের মাঝে মাঝে কিছু ইসালে সওয়াব পাঠাইতে হবে। যার মা নাই মাঝে মাঝে কবরস্থানে আসবেন, সপ্তাহে একবার করে আসবেন, মার জন্য দোয়া করবেন। যার বাবা নাই সপ্তাহে একবার আসবেন, মার জন্য কবরস্থানে এসে আপনি কিছু পড়াশোনা করে দোয়া করে দিবেন। আপনি না পারলে একজন আলেম, একজন হাফেজকে নিয়ে আসবেন। বলে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, আমার বাবার জন্য আমি দোয়া দিতে পারি না, আপনি একটু সূরা ইয়াসিনটা পড়ে আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। আমি একটু হাত তুলে আপনার সাথে আমিন আমিন বলবো। আপনার গ্রামের হাফেজে কোরআনকে নিয়ে আসেন, হাফেজে কোরআনকে বলেন, একটু বাবা গো আমি তো কোরআন পড়তে পারি না, একটু সূরা ইয়াসিন পড়া তুমি একটু আমার মা বাবার জন্য বকশা দিয়া দাও, আমার মার জন্য একটু দোয়া করো, আমার বাবার জন্য একটু দোয়া করো। আমি একটু সাথে সাথে আমিন বলবো। ও মুসলমান ভাইরা আমার, মা মারা গেছে, বাবা মারা গেছে, আপনার সন্তান হিসাবে আপনার 1 নাম্বার কাজ হলো ইসালে সওয়াব বা তাআত। আপনাকে মাঝে মধ্যে মা বাবার জন্য ইসালে সওয়াব করতে হবে। কবরস্থানে কাজ চলতেছে, 5,000 10,000 টাকা দান করতে হবে। মসজিদে কাজ চলতেছে, 1,000 5,000 যা পারেন মসজিদের জন্য দান করে দিবেন। আপনি কিছু হাফেজে কোরআনদেরকে মেহমানদারি করে খাওয়ান, কিছু গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। যাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র কিনে দেন। আর নিয়ত করেন, আল্লাহ আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, তার জন্য দান করলাম, আল্লাহ সওয়াবগুলা তাদের রূহ মোবারকে পৌঁছায়া দাও। 1 নাম্বার হলো যাদের আত্মীয় চলে গেছে, বিশেষ করে মা বাবা যাদের নাই, 1 নাম্বার হলো ইসালে সওয়াব বা তাআত, 1 নাম্বারে তাদের জন্য করতে হবে। 2 নাম্বার হলো আকরামে আহবাব ওয়া আহলে কারাবাত। যার মা নাই, যার বাবা নাই, মা বান্ধবী ছিল, মার বোন ছিল, খালা, মার সাথে যাদের সম্পর্ক ছিল, আকরামে আহবাব ওয়া আহলে কারাবাত। আপনার খালাকে আপনার মার মতো সম্মান করেন। আপনার খালা নাই, আপনার মার বান্ধবী ছিল, ওই বান্ধবীদের আপনি সম্মান করেন। আপনার বাবা নাই, আপনার চাচা আছে,
চাচা হইল আপনার বাবার সমতুল্য। আম্মুর রাজুলু সিনবু আবি, আপনার চাচা হইল আপনার বাবার মতো। আপনার বাবা চলে গেছে, আপনার চাচা জীবিত আছে, চাচাকে আপনি খেদমত করেন, চাচাকে আপনি সম্মান করেন, তাহলে আপনার বাবা চলে যাওয়ার পরে আপনার যেই হক আছে আপনার বাবা মার হকগুলো আদায় করা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার হলো খেদমতে আহবাব ও আহলে কারাবাত। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার মার বোন আছে, আপনার খালা, আপনার মার বান্ধবীরা আছে, আপনার মা যাদের সাথে ওঠা বসা করত, আপনার বাবা নাই, আপনার চাচা আছে, আপনার চাচা নাই, আপনার বাবার বন্ধু বান্ধব আছে, তাদের আপনি খেদমত করেন, তাহলে আপনার পক্ষ থেকে আপনার বাবা মার হক আদায় হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, 4 নম্বর হলো আপনার বাবা যদি কোনো ওসিয়ত আপনাকে করে যেয়ে থাকে, তানফিজু ওসিয়াত। 4 নাম্বার হলো আপনার বাবা যদি আপনাকে বলে, এ আব্দুল করিম, খবরদার কখনো মানুষের হক মেরে খাবি না, মানুষের সম্পদগুলো মেরে খাবি না। অনেক সন্তান আছে বাবা মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি যেই ভাগটা আছে ওই ভাগটা না দিয়ে নিজের সন্তান ছেলে সন্তান হয়ে একাই সমস্ত সম্পত্তি গলে ভোগ করে নিচ্ছে। এমন সন্তান আমাদের সমাজগুলোতে আছে কি নেই? আরো জোরে বলেন, আছে কি নাই? ও মুসলমান ভাইরা, ভালো করে বুঝে নেন, আপনার বাবার যদি সম্পত্তি যদি রেখে যায়, আপনার বাবার সন্তান কিন্তু আপনি একা নয়, আপনিও যেমন আপনার বাবার সন্তান, আপনার বোনটাও কিন্তু আপনার বাবার সন্তান। আপনি বাবার সম্পদ পাবেন আর আপনার বোন আপনার বাবার সম্পদ পাবে না, এটা কিন্তু হতে পারে না। অতএব আপনি যতটুকু পাবেন ততটুকু নেবেন, এবং কোরআনুল কারিমে যেভাবে মেরাজ করা হয়েছে, মেরাজের মাধ্যমে আপনার বোনকে তার বোনের তার হক আপনি আদায় করে দিবেন। আপনাকে ওসিয়ত করে যায়, ও বাবা, মসজিদটা ভালো করে দেখে রাখবা, কবরস্থানটা ভালো করে দেখে রাখবা। এই যে রায়পুর কবরস্থান কমিটির উদ্যোগে যেই মাহফিল হয়েছে, কমিটির মধ্যে আপনি আছেন, আপনার বাবা আপনাকে ওসিয়ত করে গেছে, বাবা কিয়ামত যতদিন পর্যন্ত তোমার হায়াত থাকে ততদিন পর্যন্ত এই মাহফিলে 10,000 করে বছরে টাকা দিবা, মাদ্রাসাটা ভালো করে খেয়াল রাখবা, মসজিদটা ভালো করে খেয়াল রাখবা। এ মুসলমান ভাই, আপনার বাবা চলে গেছে, ওসিয়ত করে গেছে, এখন মসজিদে এসে দেখতেছেন মসজিদে একটু কমিটি কথা কাটাকাটি হয়েছে, কমিটি হয়েছেন বিদায় মুসল্লিরা কিছু আপনাকে গালিগালাজ করেছে, এজন্য আপনি চিন্তা ভাবনা করলেন আমি আর কমিটির মধ্যে থাকবো না, আমার নিজের টাকা আমি দান কইরা কমিটির মধ্যে থাকি, অপরের থেকে টাকা পয়সা নিয়ে আইসা মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, কবরস্থান চালাই, এরপরেও মানুষ আমাকে নানা রকমের কথা বলে, অনেক রকমের গীবত আমার নামে করে, আমার নামে শিকায়েত করে, মাঝে মাঝে আমাকে সামনাসামনি গালিগালাজ করে, আবার দেখা যায় গীবত করতে করতে আমার নামে সমালোচনার পাহাড় বসে গেছে। আমি সিদ্ধান্ত নিলাম এই কারণে যদি আমার শুধু দোষ হয়, আমি আর মসজিদের সভাপতি থাকব না, সেক্রেটারি থাকব না, মসজিদের কমিটির মধ্যে থাকব না, মাদ্রাসার কমিটির মধ্যে থাকব না, গোরস্থানের কমিটির মধ্যে থাকব না। কারণ কি? কারণ হলো মানুষ আমার নামে সমালোচনা করে। ও বাবা, আপনার বাবা আপনাকে ওসিয়ত করে গেছেন, এই ওসিয়তটা পালন করা হলো আপনি সন্তান হিসাবে দায়িত্ব ও কর্তব্য, বাদ দেওয়া যাবে না। যতদিন জীবিত থাকবেন, যতদিন আল্লাহ পাক আপনাকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আপনাকে এই কাজগুলো করেই যেতে হবে, কারণ আপনার বাবার ওসিয়ত। আর নেক্সট সন্তান তো সেই যে বাবার ওসিয়তগুলো মৌতের আগ পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করে।
এজন্য মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার হলো তানফিজ ওসিয়াত। আপনার মা বাবা যদি কোনো ওসিয়ত করে গিয়ে থাকে, তাহলে সেই ওসিয়ত অনুযায়ী আপনাকে পালন করতে হবে। 5 নাম্বার হলো আদায়ে দিন ওয়া আমানাত। আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনার ছোট ভাই কবরে চলে গেছে। ও ছোট ভাই, তোমার বড় ভাই কবরে চলে গেছে। ও বাবা, তোমার সন্তান কবরে চলে গেছে। তোমার মা, তোমার বাবা ঋণ করে গিয়েছিল, 1,00,000 টাকা ঋণ করেছে, 50,000 টাকা ঋণ করে চলে গেছে। তুমি সন্তান হিসাবে তোমার কর্তব্য হলো তোমার বাবার ঋণ পরিশোধ করে দেওয়া, তোমার মার ঋণ পরিশোধ করে দেওয়া, তোমার ছোট ভাইয়ের ঋণ পরিশোধ করে দেওয়া, তোমার বড় ভাইয়ের ঋণ পরিশোধ করে দেওয়া। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো গা গা উনকি কবর কি জিয়ারত। 6 নাম্বার হলো মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করতে যাওয়া। তোমার মা মারা গেছে, একটু যাও কবর জিয়ারত করতে যাও। তোমার বাবা মারা গেছে, যাও কবর জিয়ারত করতে যাও। এ ছোট ভাই, তোমার বড় ভাই মারা গেছে, যাও একটু কবরস্থানে যা জিয়ারত করো। এ বড় ভাই, তোমার ছোট ভাই কবরস্থানে চলে গেছে, যাও একটু তোমার ভাইয়ের জন্য কবর জিয়ারত করো। এ ভাতিজা, তোমার চাচা কবরে চলে গেছে, তোমার চাচার জন্য একটু জিয়ারত করো। এ ভাগিনারা, তোমার মামা কবরস্থানে শুয়ে আছে, যাও 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 তোমার মামার জন্য একটু কবর জিয়ারত করো। এ নাতিরা, তোমার দাদা কবরে চলে গেছে, তোমার নানা কবরে চলে গেছে, যাও যাও একটু নানার জন্য দোয়া করো। তোমার নানা তোমারে কত মহাব্বত করছে, তোমার দাদা তোমারে কত মহাব্বত করছে, ভালোবাসছে। দাদার পিঠের উপর কত চড়ছো, নানার পিঠের উপরে কত চৈরা চৈরা বেলাইছো, নানার দাড়ি ধরে টান দিছো, দাদার দাড়ি ধরে টান দিছো। নানা ব্যথা পাইলেও তোমারে কিছু বলে নাই, তোমার দাদা ব্যথা পাইলেও কিছু বলে নাই। আজকে তোমার সেই দাদা নাই, তোমার নানা নাই, ওই দাদার জন্য কি একটু মায়া হয় না? ওই নানার জন্য কি একটু মায়া হয় না? এ নাতিরা, মাঝে মাঝে নানার জন্য কবর জিয়ারত করবা। এ নাতিরা, মাঝে মধ্যে দাদার জন্য কবর জিয়ারত করবা। বিশেষ করে সন্তানেরা শোনো, তোমার মার জন্য যদি কবর জিয়ারত না করো, তোমার বাবার জন্য যদি কবর জিয়ারত না করো, আজকে তুমি সন্তান হয়ে আসো, একদিন তুমিও কিন্তু বাবা হয়ে যাইবা। তুমি যদি আজকে তোমার বাবার জন্য কবর জিয়ারত না করো, তোমার সন্তানও কিন্তু তুমি মারা গেলে কবর জিয়ারত করতে যাবে না। মান যাতা ওয়াজাদা, जो जैसा करेगा वैसा पाएगा। যে যেমনটা করবে তেমনটাই পাবে। তুমি কবর জিয়ারত করবা না, তোমার সন্তানও তোমার কবর জিয়ারত করবা না। তোমার কলিজার টুকরা সন্তান 10 বছরের বাচ্চা আছে, মাঝে মাঝে তুমিও কবরস্থানে আসো, তোমার ওই মাসুম বাচ্চাটাকেও কবরস্থানে জিয়ারত করার জন্য আসো। এভাবে প্রত্যেক সপ্তাহে আসো, না হয় মাসে আসো, না হয় বছরে 5-10 বার আসো। যদি তুমি এই তালকিনটা তোমার সন্তানকে দিয়ে থাকো, তাহলে তোমার ছোট্ট মাসুম বাচ্চা একদিন জিজ্ঞাসা করবে, ও গো আমার বাবা কোথায় যাই প্রতিদিন কবরস্থানে, কেন যাই? তুমি বলবা, বাবা গো, আমার বাবা, আমার পিতা অর্থাৎ তোমার দাদা এই কবরে শুয়ে আছে, এজন্য আসি, তোমার দাদার জন্য দোয়া করি, আমার বাবার জন্য একটু দোয়া করি, আমার বাবার কবরে আযাব যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, আমার বাবার কবর যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেয়, সংকীর্ণ কবরকে যেন আল্লাহ পাক প্রশস্ত বানায়া দেয়। এজন্য আমি আসি প্রত্যেক সপ্তাহে দোয়া করার জন্য। আল্লাহর কসম করে বলি, ওই সন্তান যদি প্রত্যেক সপ্তাহে আসে, আর যদি আপনি মারা যান, আপনার ওই সন্তানের জেহেনের মধ্যে থাকবে, হায় হায় হায়,
আমার বাবা তার বাবার জন্য প্রত্যেক সপ্তাহে কবরস্থানে যাইতো, প্রত্যেক মাসে মাসে যাইতো, ঈদের দিনগুলোতে যাইতো, শবে বরাতের রাত্রিতে আসতো, শবে কদরের রাত্রিতে আসতো। তাহলে আমার বাবা যেহেতু মারা গেছে, আমিও যাই আমার বাবার কবর জিয়ারত করে আসি। ও সন্তান, পক্ষান্তরে যদি তোমার বাবা মারা গেছে, তোমার মা মারা গেছে, যদি কখনো কবরস্থানে না আসো, তাহলে কিন্তু তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে, কারণ তুমি তো কোনোদিন কবরে নিয়ে আসো নাই, ওই বাচ্চা বোঝেও না যে কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করা লাগে। কারণ তুমি তো দোয়া করো নাই, তুমি তো মা বাবার জন্য দান করো নাই, মা বাবার জন্য কোনো দোয়া খায়ের করো নাই, কখনো কোরআনুল কারীমের খতম করো নাই। অতএব তোমার বাচ্চা এই শিক্ষাটাও পায় নাই, তুমি নামাজও পড়ো নাই, কোনোদিন বাচ্চাকে নামাজ পড়াইতেও নিয়ে যাও নাই, এজন্য তোমার বাচ্চা নামাজও পড়ে না, দোয়াও করে না। অতএব তোমার বাচ্চাকে তুমি শিক্ষা দাও, কবরস্থানে যাইতে হবে, নামাজ পড়তে হবে। তাহলে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান মসজিদে যাবে, নামাজ আদায় করবে, কবরস্থানে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আল্লাহ গো আমার মা বাবাকে মাফ